বন্ধুরা, আপনারা তো অনেক ইডলি খেয়েছেন। একবার তালের ইডলি বানিয়ে দেখুন। 100% গ্যারান্টি দিয়ে বলছি, একটা খেয়ে মনই ভরবে না, আরও 10টা খেতে ইচ্ছে করবে। এর সাথে আছে মজাদার নারকেলের চাটনি। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এটা খুবই নরম তুলতুলে হয়। বিশ্বাস করুন বন্ধুরা, এই তালের ইডলি একবার খেলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। এই তালের ইডলির সাথে নারকেলের চাটনিটা খেতে অসাধারণ লাগে, আর বানানো খুবই সহজ। ইডলির স্ট্যান্ড ছাড়াই একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তালের ইডলি বানানোর জন্য প্রথমেই আমি 1 বাটি সুজি নিয়েছি, আর ওই বাটি মেপেই আমি নিয়ে নিচ্ছি 1 বাটি তালের রস, আর ওই বাটি মেপেই দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারেন, কিন্তু দুধ দিলে খেতে খুবই টেস্টি হয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার সব উপকরণগুলিকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লাগছে, তাহলে লাইক দিতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা নতুন এসেছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, এখানে বেটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে, তাই জন্য আমি আবার হাফ বাটি দুধ দিয়ে দিলাম। তাহলে আমি মোট এখানে 1.5 বাটি দুধ দিয়েছি। এবার বেটারটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এই রকম হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টের জন্য 10 মিনিট রেখে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি নারকেলের চাটনিটা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিচ্ছি ভাজা ছোলা, আর নিয়েছি নারকেল কুচানো। নারকেল পেছন দিকে যে কালো অংশটা থাকে ওটা আমি উঠিয়ে দিয়েছি। নারকেলটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, পরিমাণ মতো নুন নিয়ে নিচ্ছি। স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা গোটা লেবুর রস দিচ্ছি। বন্ধুরা, এখন এতে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। দেখুন, চাটনিটাকে এবার একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। আমি খুবই সহজভাবে চাটনিটা তৈরি করছি। এরপর এতে একটা ফোড়ন দিয়ে দেব। তার জন্য সরষের তেলকে গরম করে নিয়েছি। এর মধ্যে একটা লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সরষে। এরপর কিছুটা কারি পাতা দিয়েছি। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এই ফোড়নটা দেওয়ার ফলে চাটনির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে। ইডলির সাথে খেতে ব্যাপক লাগবে। এদিকে ঢাকাটা খুলে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো। নারকেল গুঁড়ো দিলে খেতে খুবই টেস্টি হয়। আপনারা নারকেল গুঁড়ো নাও দিতে পারেন। এবার এটাকে আর একটু আমি ফেটে নিচ্ছি। যত বেশি ফাটবো ইডলিটা খেতে তত সুন্দর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কীরকম হয়েছে। বন্ধুরা, এখানে বেটারটা একটু ঘনই রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এবার এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। বন্ধুরা, বেকিং পাউডারটা সবার শেষে দিতে হবে। এরপর একটু তাড়াতাড়ি করে তৈরি করে নিতে হবে। বেটারটা রেডি হয়ে গেছে। এদিকে আমি ছোট ছোট 4টে বাটি নিয়েছি। বাটিগুলিতে আমি আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এখান থেকে বেটারটা তুলে নিয়ে বাটির মধ্যে 2 চামচ করে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব বাটিতেই দেখুন বেটার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা স্ট্যান্ড ছাড়াই খুব সহজেই ইডলি বানিয়ে নিতে পারবেন, তাও আবার তালের ইডলি। খেতে তো দারুণ লাগে। আপনারা একবার অবশ্যই তালের ইডলি বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। এবার এগুলাকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এর মধ্যে যে হাওয়া আছে সেটা বেরিয়ে যাবে। আমি আগে থেকেই জলটা বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার এর উপর ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি। তার উপর বাটিগুলো এবার বসিয়ে দিচ্ছি। সব বাটিগুলো বসানো হয়ে গেছে। এইবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন ইডলিটা ফুলে গেছে। ঢাকাটা খুলে নিয়েছি।
দেখতে কত সুন্দর হয়েছে, আগের থেকে কালারটা আরও সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, হাতে একটুও লেগে যাচ্ছে না। এবার এগুলিকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একটু চামচের পেছন দিয়ে চাপ দিতেই খুব সহজে উঠে যাচ্ছে। দেখুন পেছনটাও কত সুন্দর হয়েছে, সামনেটাও কত সুন্দর নরম তুলতুল করছে। আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি। একটা চায়ের চামচের পেছন দিয়ে এইভাবে ঠেলা দিলেই সুন্দরভাবে উঠে যাবে। আমার বাড়ির সবাই এই তালের ইডলি খেতে খুবই পছন্দ করে, তাই আমি সপ্তাহে 2 থেকে 3 বার এই তালের ইডলি বানিয়ে থাকি। বন্ধুরা দেখুন, তালের ইডলিটা দেখতে কত সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। বন্ধুরা, যে কোনো তালের পিঠার থেকে এই ইডলির স্বাদ শতগুণে ভালো হয়। আর এর সাথে নারকেলের চাটনিটা তো খেতে অসাধারণ লাগে। দেখুন ইডলিটা কত সুন্দর নরম হয়েছে, তুলোর মতো তুলতুল করছে। এই তালের ইডলিটা একবার খেলে আর অন্য কোনো পিঠা খেতে ইচ্ছে করবে না। দেখুন বন্ধুরা, ইডলির ভেতরটাও কত সুন্দর হয়েছে। এটা চাটনির সাথে খেতে ফাটাফাটি লাগে। আশা করি আজকের তালের ইডলি রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।